আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি ফুলকপির স্পেশাল ভর্তা। একই রকম ফুলকপি খেতে খেতে কিছুটা বোর হয়ে যাবেন, তখন এই ভর্তাটা ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর হাতের কাছে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। ফুলকপি ভর্তা করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিটা আমি ধুয়ে পরিষ্কার করে গরম পানির ভিতর দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি সেদ্ধ করে নেব, সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ফুলকপিতে বলক চলে আসছে, আমি ঢাকনাটা উঠিয়ে ফুলকপিটা একটু নেড়ে দিচ্ছি। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ফুলকপিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। ফুলকপির পানিটা কিছুটা আমার শুকিয়ে এসেছে, ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে গরম পানিটা ছেঁকে ঠান্ডা করে নিচ্ছি। এরপরে আমি এখানে এরকম একটা হ্যামার নিয়েছি, এই হ্যামার দিয়ে আমি ফুলকপিগুলো গলিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে বা শিলপাটা দিয়ে ফুলকপিটা গলিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে হ্যামার ছিল, সেজন্য আমি হ্যামার দিয়েই ফুলকপিটা গলিয়ে নিচ্ছি। আর ফুলকপিটা যদি ভালো করে সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপির ডাঁটা আর ফুলটা খুবই সুন্দরভাবে গলিয়ে যাবে। ফুলকপিটা আমার গলানো হয়ে গেছে, এখন আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা প্যানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এখানে আমি দুই ধরনের মরিচ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এক ধরনের মরিচ নিয়েও এই ফুলকপিটার ভর্তাটা করে নিতে পারেন। এরপরে মরিচের ভিতরে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মরিচের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া ফুলকপি। আর ফুলকপির ভিতর দিয়ে দিলাম পরিমাণ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া। এখন আমি পেঁয়াজের সাথে ফুলকপিটা মিশিয়ে এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, এলাচ আর 2টা দারচিনি, 2টা তেজপাতা। এই গরম মশলাটা ফুলকপির ভিতর দিলে ফুলকপির যে একটা উগ্র গন্ধ আসে সেটা চলে যায়। এখন আমি ফুলকপির সাথে গরম মশলাটা মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিটা দেওয়ার কারণ হলো ফুলকপিতে যে আমি হলুদ দিয়েছি সেই হলুদটা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাবে। এরপরে আমি ফুলকপিটা ভালো করে জাল করে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। ফুলকপির পানিটা শুকিয়ে যখন এরকম হয়ে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া ভর্তায় দিলে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে খুবই ভালো লাগে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি এখন ভাজা জিরার গুঁড়া ধনিয়া পাতা কুচিটা ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলেই হয়ে যাবে আমার আজকে দুর্দান্ত মজার ফুলকপির ভর্তা। এখন আমি গরম গরমেই পরিবেশন করে নিচ্ছি। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি।